জিলহজ মাসের প্রথম 10 দিনগুলোতে যেসব আমল করা মুস্তাহাব: ১. তাওবা। তাওবা অর্থ ফিরে আসা বা প্রত্যাবর্তন করা। আল্লাহ তাআলার নাফরমানি থেকে ফিরে আসা, আল্লাহর হুকুমের পাবন্দি করার উপর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা এবং অতীতের কৃতকর্মের উপর অনুতপ্ত ও লজ্জিত হয়ে তা ছেড়ে দেওয়া এবং ভবিষ্যতে আর কখনো আল্লাহর নাফরমানি না করা ও তার হুকুমের অবাধ্য না হওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্প করা। এই দিনগুলোতে তওবা করে আল্লাহর নৈকট্য লাভ করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। অর্থ: হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা। সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলো মোচন করে দেবেন এবং তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশে নদী প্রবাহিত। সেদিন আল্লাহ লজ্জা দেবেন না নবীকে এবং তার মুমিন সঙ্গীদেরকে। তাদের জ্যোতি তাদের সম্মুখে ও দক্ষিণ পাশে ধাবিত হবে। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের জ্যোতিকে পূর্ণতা দান করো এবং আমাদেরকে ক্ষমা করো। নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। ২. ফরজ ও নফল সালাতগুলো গুরুত্বের সাথে আদায় করা। অর্থাৎ ফরজ ও ওয়াজিব সমূহ সময় মতো সুন্দর ও পরিপূর্ণভাবে আদায় করা, যেভাবে আদায় করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সকল ইবাদত সমূহ তার সুন্নাত, মুস্তাহাব ও আদব সহকারে আদায় করা। ফরজ সালাতগুলো সময় মতো সম্পাদন করা, বেশি বেশি করে নফল সালাত আদায় করা, যেহেতু এগুলো আল্লাহর নৈকট্য অর্জন করার সর্বোত্তম মাধ্যম। সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তুমি বেশি বেশি সিজদা করো, কারণ তুমি এমন যে কোনো সিজদাই করো না কেন, তার কারণে আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমার গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। এটা সব সময়ের জন্য প্রযোজ্য। নিয়মিত ফরজ ও ওয়াজিব সমূহ আদায়ে যত্নবান হওয়া, অর্থাৎ ফরজ ও ওয়াজিব সমূহ সময় মতন সুন্দর ও পরিপূর্ণভাবে আদায় করা, যেভাবে আদায় করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল ইবাদত সমূহ তার সুন্নাত, মুস্তাহাব ও আদব সহকারে আদায় করা। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোন ওলির সঙ্গে শত্রুতা রাখে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার বান্দা ফরজ ইবাদতের চাইতে আমার কাছে অধিক প্রিয় কোন ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে পারে না। আমার বান্দা নফল ইবাদত দ্বারাই সর্বদা আমার নৈকট্য অর্জন করতে থাকে। এমনকি অবশেষে আমি তাকে আমার প্রিয় পাত্র বানিয়ে দিই। আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শুনে, আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, আর আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, আর আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। সে আমার কাছে কোনো কিছু চাইলে আমি অবশ্যই তাকে তা দান করি। আর যদি সে আমার কাছে আশ্রয় চায়, আমি তাকে অবশ্যই আশ্রয় দেই। আমি যে কোনো কাজ করতে চাইলে তাতে কোনো রকম দ্বিধা করি না। যতটা দ্বিধা করি মুমিন বান্দার প্রাণ হরণে। সে মৃত্যুকে অপছন্দ করে থাকে, অথচ আমি তার প্রতি কষ্টদায়ক বস্তু দিতে অপছন্দ করি। ৩. সিয়াম পালন, রোজা রাখা। জিলহজ মাসে প্রথম 10 দিনের রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ আমল। যেহেতু অন্যান্য নেক আমলের মধ্যে সিয়াম ও অন্যতম, তাই এই দিনগুলোতে খুব যত্ন সহকারে সিয়াম পালন করা। হাদিসে এসেছে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টি আমল পরিত্যাগ করেননি। সেগুলো হলো আশুরা সাওয়াম, জিলহজ মাসের 10 দিনের সাওয়াম, প্রত্যেক মাসে 3 দিনের সাওয়াম ও ফজরের পূর্বের 2 রাকাত সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে, একদিনের রোজার বিনিময়ে তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70